দেখেন, একটা আমল যেটা সাহাবাদের সুন্নত, সেই আমল আপনি করবেন, সেই ক্ষেত্রে মানুষ ভাববে যে আপনার মাথায় সমস্যা আছে কি নাই। এই 10 দিনের আরেকটা আমল, বেশি বেশি করে তাকবীর, তাহলিল এবং তাহমিদ পাঠ করতে থাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর, তাহলিল এবং তাহমিদ, এটা বেশি বেশি করে পাঠ করা, এই আমল আমাদের মাঝখানে এখন আর নাই। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তাদের মধ্যে অনেকে ছিলেন, তারা বাজারে চলে যেতেন, বাজারে গিয়ে তারা উচ্চস্বরে বলতে থাকতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের সমাজে কি আমল আছে নাকি একেবারে বন্ধ? একেবারেই বন্ধ। এমন শুধু বন্ধই না, এখন মনে করেন আপনি বাজারে গেছেন, যাওয়ার পরে বাজার একবার জমজমাট অবস্থায় আছে, আপনি জোরে জোরে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি জোরে জোরে বললেন, বাজারে যত মানুষ আছে সবাই আপনার দিকে কি স্বাভাবিক দৃষ্টিতে তাকাবে নাকি অন্য দৃষ্টিতে তাকাবে? বলেন, অন্য দৃষ্টিতে তাকাবে। এমনকি সবাই মানে এরকম মনে মনে ভাববে যে তার কি মাথায় কি কোনো সমস্যা আছে কি নাই। ভাববে কি ভাববে না? দেখেন, একটা আমল যেটা সাহাবাদের সুন্নত, সেই আমল আপনি করবেন, সেই ক্ষেত্রে মানুষ ভাববে যে আপনার মাথায় সমস্যা আছে কি নাই। তাহলে আমাদের আমলের অবস্থা কি পর্যায়ে গেছে? আসলে অসুস্থ কে? যে তাকবীর বলতেছে সে অসুস্থ, নাকি যারা অন্য দৃষ্টিতে তাকাচ্ছে তারা অসুস্থ?